কলকাতার এই প্রাচীন রহস্যময় ভুতুড়ে মন্দিরের হিস্ট্রি তোমরা যদি একবার শোনো 100% শিওর তোমাদের আসতে মন চাইবে। হেই হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তোমাদের ওইখানে কেমন গরম পড়ছে একটু কমেন্টে জানিয়ে যেও কিন্তু। যাই হোক, তোমাদের আজকে যেই মন্দিরটার কথা বলবো সেটা হচ্ছে কলকাতার একটি জনপ্রিয় ভুতুড়ে রহস্যময় মন্দির, সেটা হচ্ছে ভূতনাথ মন্দির। আশা করি তোমরা অনেকেই এই মন্দিরের নাম শুনেছো, কেউ কেউ তো আবার ঘুরেও এসছো। তো যাই হোক, অনেক দিন থেকেই ইচ্ছা ছিল ওই মন্দিরে যাব, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। আজ ফাইনাল ডিসিশন নিয়েই নিলাম যে আজ যাব। তো সেই মতোই রেডি হয়ে গুছিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় এসে ভিডিওটা আবারও অন করলাম। আমরা যেহেতু গাড়িতে যাচ্ছি, মানে আমরা যেহেতু বাইকে যাচ্ছি, আমাদের রোডটা একটু অন্যরকম। তোমরা যদি ট্রেনে আসো, শিয়ালদা হয়ে বা বড়বাজার হয়ে তোমরা আসতে পারো, বাসে আসলেও তোমরা আসতে পারো। বাসে আসলে তোমাদের জার্নিটা আরও সহজ হবে। সব থেকে সহজ উপায় হচ্ছে, চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে তোমরা যেটা এক নামে চিনবে, কলকাতার নামকরা মহাশ্মশান নিমতলা শ্মশান। একদম নিমতলা শ্মশানের ঠিক পাশেই মন্দিরটা। তোমরা শিয়ালদা থেকে বাসেও আসতে পারো বা তোমরা ট্রেনেও আসতে পারো। বাগেরবাজার নেমে সেখান থেকে হাঁটা পথ মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলেই তোমরা চলে আসতে পারবে নিমতলা মহাশ্মশানে। আর শ্মশানের ঠিক পাশেই এই মন্দিরটা, ভূতনাথ মন্দির। এখানে মূলত মহাদেবকে ভূত রূপে পুজো করা হয়। এর অনেক রহস্যজনিত কারণ আছে, যেটা তোমরা চাইলে আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে বলে দিতে পারি। তো তোমরা যদি এই মন্দিরের রহস্য জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আমি একটা বড় ভিডিওর মাধ্যমে পুরো মন্দিরের হিস্ট্রি তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে যেও। ভালো লাগলে একটা লাইক করো আর সবার সঙ্গে শেয়ার করে দিও, যাতে সবাই এই মন্দির থেকে ঘুরে আসতে পারে। ধন্যবাদ।